আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, সমন্বয়কদের পুনরায় তাদের গাড়িকে হামলা করে। তারা ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে নারায়ণগঞ্জে তাদের এই ঘটনাটি ঘটে। রাত 2টার দিকে আপনার কোথায় থেকে যেন অজানা ভাবে একদল এসে তাদের গাড়ির উপর হামলা করে এবং তাদেরকে ব্যাপকভাবে মারধর করে এবং আপনার টাকা পয়সা ফোন টোন নিয়ে যায়। এখন এই দায়ভার সম্পূর্ণভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মানে এই 3 লীগের উপরে তারা টোটালি হচ্ছে দায় চাপিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটা আপনার নারায়ণগঞ্জে এই ঘটনা, মানে নারায়ণগঞ্জে আপনার এই ঘটনা ঘটছে দেখা আপনার আওয়ামী লীগের উপরে টোটালি এই দায়ভার দিচ্ছে। কেন? নারায়ণগঞ্জে যে আপনার কি বলে এই শামীম ওসমান ওনার জন্য। তো আমার কথা হচ্ছে ভাই, এইটার কোনো এভিডেন্স আছে? আপনার হাসনাত এবং সার্জিস রাত 2টার দিকে তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে বলে আওয়ামী লীগের পোলাপান যে এই সমস্ত কাজ করলো এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। মানে তার রাত 2টা বাজে এই স্ট্যাটাস। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, বাংলাদেশে এই সমন্বয়কদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর ছাত্রলীগ কিংবা যুবলীগ মানে ধরেন শেখ হাসিনার দলে কি আছে? আর কোনো বাকি মানুষ কি তাদের উপর ক্ষিপ্ত না? ডাকাতও তো হতে পারে। ওইটাতে সমন্বয়কদের গাড়ি, এটা কে জানে? আপনাদের পাশার ভিতরে কি সিলমার আছে যেটা সমন্বয়কদের গাড়ি? আপনাদেরকে তো ডাকাতেও হামলা করা পারে, কি পারে না? বাংলাদেশে কি এরকম অহরহর হামলা হচ্ছে না? বলেন তো, সেগুলা কি সব আওয়ামী লীগ ঘটাচ্ছে? আওয়ামী লীগকে কি আপনারা বর্তমান দেখতে পান? ভাই আমি আসলে এই প্রসঙ্গে নিয়ে কথা বলতে আসতাম না, কিন্তু আপনারা অনেকেই জানেন আজ থেকে মোটামুটি 10 থেকে 15 দিন হবে, মেবি এরকম কিছু একটা হবে। সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এদের উপরও মনে করেন হামলা হয়। কি হয় না? বলে যে ডিরেক্ট আপনার আওয়ামী লীগ করছে। যখন আপনার অ্যাডভোকেট সাইফুল মারা যায়, তারা জানাজার নামাজ শেষ করে আসতেছিল, তখন আওয়ামী লীগের নাম দেয়। কি দেয় না? দেয় কি না? তো বর্তমানও আওয়ামী লীগের নাম দিচ্ছে। আপনার কেন্দ্রীয় মনে করেন সমন্বয়ক আছে, এরা বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে তাদের এই মনে করেন হামলা হয়। তো নারায়ণগঞ্জে হামলা হয়েছে দেখে কি মনে করেন আওয়ামী লীগ ঘটাইছে? ভাই আপনাদের কাছে কোনো প্রুফ আছে? আরে ভাই, বর্তমান সমন্বয়কারীরা দেশটাকে যেরকম উতাল পাতাল কইরা শুরু করছে, উল্টা পাল্টা বানায় ফেলাইছে। দ্রব্যমূল্যের দাম ঠিক নাই, ওইটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আরে ভাই, সাধারণ জনগণও তো হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, বাংলাদেশে কি খালি একমাত্র আওয়ামী লীগই আছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশে কি আর কোনো দল নাই? আমি আসলে এই প্রসঙ্গে কেন কথা বলতেছি, কারণ বর্তমান ভাই বাংলাদেশে যারা নাকি আপনার নিরহ আওয়ামী লীগ কর্মীরা আছে, তাদের অবস্থা আপনার খুবই খারাপ, খুবই নাজুক অবস্থা। এর ভিতরে আপনারা যদি প্রমাণ বাদ ছাড়া বা প্রমাণ সহকারে ওই ধরনের হার্ড কোনো এভিডেন্স ছাড়া আপনারা যদি এই ধরনের কোনো মিথ্যা অপবাদ আপনারা দিয়ে দেন মন গড়ার মতো, তাহলে এটা ভাই আর অনেক খারাপ। লাস্টে জানেন কি হবে? তাদের এই বাংলাদেশে থাকাটাই হচ্ছে দায়ী হয়ে যাবে। বলেন এটা কি ঠিক? ঠিক না তো ভাই। এটাকে খুব ভালোভাবে আপনারা তদন্ত করেন যে আসলে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে কে। আজকে সমন্বয়কদের গাড়িতে হয়েছে, এদের পিছনে কি লেখা ছিল যে এটা সমন্বয়ক গাড়ি বা এটা সমন্বয়কদের কার যানবাহন, এরকম কিছু লেখা ছিল? বাংলাদেশে এরকম অহর মনে করেন ঘটনা ঘটছে, অহর। বলেন এগুলো সব কি আওয়ামী লীগ ঘটাইতেছে? না ভাই। তাহলে আপনারা একটু ভালোভাবে তদন্ত করে দেখেন এদের পিছনে কারা আছে। আর কথায় কথায় আওয়ামী লীগকে দোষারোপ করবেন না। আপনারা তো দেখতেছি ভাই, ঘুমাইতে গেলে, শুইতে গেলে, মানে যেখানেই যান না কেন, ইভেন কি পটি করতে গেলেও মনে হয় আওয়ামী লীগের নাম নেন নাকি ভাই? কেন? এটা ঠিক না তো ভাই। এগুলা ঠিক না। এমনিতে করে দেশে আরো নাজাহেল অবস্থা হবে, বুঝতে পারছেন? দেশের এই ধরনের গুঞ্জন বাদ দেন এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে তাদের উপরে বা আওয়ামী লীগের উপরে এই ধরনের মিথ্যাচার বাদ দেন, বুঝতে পারছেন? শুরু থেকেই আপনারা মনে করেন এই মিথ্যা কথা বলে আসতেছেন, একদম কোঠা থেকে শুরু করে এই পর্যন্ত। বাদ দেন ভাই, বাদ দেন। বাংলাদেশের মানুষকে শান্তি দেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।